ব্রজকিশোর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। উলুধ্বনি উলুধ্বনি। আজকে দেখুন গৌর হরি আমার সেই নদের নিমায় সকালবেলায় সুরধ্বনিতে হরিনাম সংকীর্তন করতে করতে ঘুরে বেড়াচ্ছে। আজকে সুরধ্বনিকে দর্শন করে তার সেই পূরবের কথা মনে পড়ে গেছে। আজ সুরধ্বনিকে দর্শন করছেন সকালবেলায়, সুরধ্বনি দর্শন করতে করতে সেই পূরবের কথা মনে পড়ে গেছে। বলছে না, এটা আমার সুরধ্বনি নয়, এটা সে আমার দাপর যুগের যমুনা, যার তীরে তীরে আমি কত খেলা করেছি, যার তীরে তীরে আমি কত লীলা করেছি। হ্যাঁ গো মায়েরা, নবদ্বীপ ধাম গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপ ধাম হলো কেন, গুপ্ত বৃন্দাবন বলি কেন, আর সুরধ্বনি যমুনা হলো কেন? হরি হরি বল। আজকে দেখুন দাপর যুগের শেষের ঘটনা। দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র একদিন প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল, শিরোপীড়া। রাধে রাধে। মাথা ব্যথা, কার মাথা ব্যথা হচ্ছে দেখুন, শিরোপীড়া কার হচ্ছে? যিনি দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র, যিনি মহারাজ কত কত ডাক্তার, কত কত কবিরাজ, কত কত বৈদ্য আসছে, হরি হরি বল, কিন্তু কারো ঔষধে আর মাথা যন্ত্রণা ঠিক হচ্ছে না, দূরীভূত হচ্ছে না। আজকে সকালবেলায় দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে যে একটু দেখা করে আসি দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র কেমন আছে। হরি হরি বল। যেই না দ্বারকায় পৌঁছেছে নারদ মুনি, সকাল বেলায় দেখছে দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র মাথার যন্ত্রণায় ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে। নারদ মুনি সে দৃশ্যটা দেখেই চমকে গেছে। আরে কি মহারাজ, আপনি তো দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র, আপনি কোথায় সিংহাসনে বসে থাকবেন, সোনার সিংহাসনে, কিন্তু এইভাবে আপনি গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র বলছে, নারদ কি বলবো, আমার যা মাথা ব্যথা, আমার যে শিরোপীড়া, আমি আর সহ্য করতে পারছি না। সে কি প্রভু, আপনি ধুলোয় গোড়াগড়ি দিয়ে কাঁদছেন এইভাবে? ডাক্তার কবিরাজ এসেছে, বৈদ্য এসেছে, বলছে অনেক ডাক্তার কবিরাজ, অনেক বৈদ্য এসেছে, কিন্তু কারো ঔষধে সারলো না। নারদ মুনি, তুমি কোন ভক্তের পায়ের ধুলো এনে দিতে পারবে? এই ভক্তের পায়ের ধুলো যদি আমার মাথায় পড়ে, তাহলে আমার মাথার যন্ত্রণা ঠিক হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করতে লাগলো, চিন্তায় পড়ে গেল, তাহলে আমি ভক্তের পায়ের ধুলো কোথায় পাবো? ভক্তকে না, চতুর্মুখ ব্রহ্মা, চতুরানন, যে সব সময় ভগবানের নাম করে, সেই তো ভক্ত। আমি তার কাছে যাই। নারদ মুনি ওই ভক্তের পায়ের ধুলো আনতে যাচ্ছে কোথায় জানেন? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। যেই না নারদ মুনি তার কাছে পৌঁছেছে, প্রণাম জানিয়ে বলছে, ব্রহ্মদেব প্রণাম জানাই আপনার শ্রীচরণে। কি ব্যাপার নারদ, আসার খবর বলো। নারদ মুনি বলছে, ব্রহ্মদেব আজকে দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র মাথার যন্ত্রণায়, শিরোপীড়ায়, ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ও ভগবান ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন? বলছে হ্যাঁ। আচ্ছা নারদ, ডাক্তার কবিরাজ বৈদ্যকে দেখিয়েছে? বলছে হ্যাঁ, অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক বৈদ্যকে দেখিয়েছে, কিন্তু কারো ওষুধে সারে না। দ্বারকাধিপতি রাজা বলেছেন, যদি কোনো ভক্তের পায়ের ধুলো একটু তার মাথায় পড়ে, তাহলে তার মাথার যন্ত্রণা ঠিক হয়ে যাবে। ব্রহ্মদেব, আপনি তো সবসময় ভগবানের নাম করেন চতুর্মুখে, তাই আপনার কাছে এসেছি, আপনি পায়ের ধুলো একটু আমাকে দেবেন। ব্রহ্মা কি বলছে দেখুন, নারদ, যে এই জন্য তুমি আমার কাছে এসেছো, আমার ক্ষমতা নেই যে আমি পায়ের ধুলো আমি গোবিন্দের মাথায় দিই। হরি হরি বল।
আমি যদি আমার পায়ের ধুলো গোবিন্দের মাথায় দিয়ে দিই তাহলে আমার গলিত পুষ্ট হয়ে যাবে, মাথায় বজ্র পড়বে। ব্রহ্মা দিতে পারছে না। ব্রহ্মার কাছ থেকে নারদ মুনি ফিরে আসছে। কোথায় যাচ্ছে? ভোলানাথের কাছে। যেই না ভোলানাথের কাছে গেছে, হ্যাঁ, ধ্যানে তিনি বুঝতে পেরেছে যে নারদ মুনি আমার কাছে আসছে। ওই ভোলানাথ করেছে কি দেখুন, জটাটা খুলে ওই দুটো পা ঢাকিয়ে রেখেছে। আর নারদ মুনি যেই না এসে দাঁড়িয়েছে, ভোলানাথ বলছে, ও নারদ, তুমি যেই জন্য আমার কাছে এলে সেই বস্তুটা আমি তো দিতে পারবো না। আমার তো ক্ষমতা নেই যে আমি পায়ের ধুলো আমি গোবিন্দের মাথায় দিই। হরি হরি বল। দেখুন, ভোলানাথ দিতে পারছে না। নারদ মুনি কোথায় গেল? অনন্ত শয্যায় শায়িত নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে। সেও দিতে পারছে না। নারদ মুনি আবার ফিরে এসেছে দ্বারকায়। তখন ভগবান দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র মাথার ব্যথা এত ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর সহ্য করতে পারছে না। নারদ, তুমি পায়ের ধুলো জোগাড় করতে পারলে না? প্রভু, আমি ব্রহ্মার কাছে গেলাম, সে অনেক কিছু আমাকে শোনালো। ব্রহ্মা বলছে যদি পায়ের ধুলো গোবিন্দের মাথায় পড়ে তাহলে গলিত পুষ্ট হয়ে যাবে। ভোলানাথ দিতে পারলো না, নারায়ণ দিতে পারলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নারদ। আচ্ছা আচ্ছা, বলো তো নারদ, তুমি বৃন্দাবনে গেছিলে ব্রজগোপীদের কাছে? নারদ মুনির মনে অহংকার চলে এলো। ছি 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 প্রভু, আপনি রাজা হতে পারেন, কিন্তু ছোট্টবেলার স্বভাব এখনো আপনার যায়নি। ওই সাধারণ গোয়ালার মেয়ে পায়ের ধুলো দেবে আর আপনার মাথার যন্ত্রণা ঠিক হবে? নারদ, এইখানেই তুমি ভুল কাজটি করেছো। আবার তুমি বৃন্দাবনে যাও, আর এই খবরটি ব্রজগোপীদেরকে জানিয়ে দাও, অষ্ট সখীকে জানিয়ে দাও, রাধারানীকে জানিয়ে দাও। নারদ মুনি আবার এসেছে বৃন্দাবনে। আস্তে আস্তে যে না যমুনাটি পার করতে যাবে, ওই অষ্টসখী শ্রীমতী রাধারানী যমুনার তীরে গোবিন্দ বিহনে কাঁদছে। হরি হরি বল। আজ গোবিন্দ বিহনে বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। নারদ মুনিকে যেই না দেখেছে, ললিতা বিশাখা বলছে কোনো খবর এনেছে নারদ মুনি গোবিন্দের। নারদ মুনিকে দর্শন করে বলছে, নারদ নারদ নারদ, তুমি এসেছো, গোবিন্দের খবর বলতে পারবে? গোবিন্দ কেমন আছে? নারদ মুনি বলছে, দাঁড়া ব্রজগোপী, গোবিন্দের খবর, সকলের খবর বলবো। জানো, তোমাদের গোবিন্দ, তোমাদের প্রাণনাথ এখন মাথার ব্যথায় ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছে। সে কি নারদ? ডাক্তার কবিরাজ বৈদ্যকে দেখিয়েছে? বলছে হ্যাঁ, অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক বৈদ্যকে দেখিয়েছে, কিন্তু কারো ওষুধে সারছে না। সে বলেছে কোনো ভক্তের পায়ের ধুলো যদি তার মাথায় পড়ে তাহলে তার মাথার যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আমি ব্রহ্মার কাছে গেলাম, সেও দিল না, ভয়ে গলিত পুষ্ট হয়ে যাবে। ভোলানাথ দিল না, নারায়ণ দিল না, আমি তাই তোমাদের কাছে এসেছি, তোমরা দিতে পারবে? তখন কি বলছে ললিতা বিশাখা শ্রীমতী রাধারানী, দেখুন, বলছে, ও নারদ, পায়ের ধুলো যে নিয়ে যাবে তুমি জায়গা এনেছো? রাধে রাধে। নারদ মুনি কেমন দেখুন আবার। নারদ মুনি বলছে, দাঁড়া ও ললিতা বিশাখা, রাধে, তোমাদের পায়ের ধুলো যদি গোবিন্দের মাথায় পড়ে তাহলে জানো তোমাদের গলিত পুষ্ট হবে, মাথায় বজ্র পড়বে। ললিতা বিশাখা কাঁদতে কাঁদতে বলছে, নারদ, আমাদের হয়ে যাক গলিত পুষ্ট, আমাদের মাথায় বজ্র পড়ুক, আমাদের প্রাণ চলে যাক, কিন্তু আমাদের গোবিন্দ তো ভালো থাকবে। হরি হরি বল। তুমি জায়গা এনেছো পায়ের ধুলো নিয়ে যাওয়ার জন্য? নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি পায়ের ধুলো নিয়ে যাবো কি করে? তখন ললিতা বিশাখা বলছে, ও নারদ মুনি, এই যে তোমার নামাবলীটি আছে, পেতে দাও নামাবলী, যদি নেবে পদধূলি। রাধে রাধে। নারদ মুনি করেছে কি, তাড়াতাড়ি করে নামাবলীটি ওই যমুনার তীরে, যমুনার কিনারায় পেতে দিয়েছে। আর ললিতা বিশাখা এক এক করে যমুনার মধ্যে পা দিচ্ছে, আর পায়ের ধুলো ওই নামাবলীর মধ্যে পড়ছে। হরি হরি বল। এখন মায়েরা, নামাবলীর মধ্যে কি আছে? নাম, তাই না? ভগবানের নাম। আর নামের মধ্যে কি পড়ছে জানেন? ভক্তের পায়ের ধুলো। রাধে রাধে। এই নাম তো সব জায়গায় হচ্ছে, আর নামই এক জায়গায় বসে আছেন। তাহলে বলুন, নাম বড় না নামই বড় গো? হ্যাঁ, রাধে রাধে।
তাহলে নাম বড়, নামই তো এক জায়গায় বসে আছেন, আর নাম সর্বত্র হচ্ছে। ওই নামাবলীর মধ্যে ভক্তের পায়ের ধুলো পড়ছে, আর ওই দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের আস্তে আস্তে মাথার যন্ত্রণাও দূরে চলে যাচ্ছে। এবার 9 জনের পায়ের ধুলো যেই না নামাবলীর মধ্যে পড়ে যাবে, পড়ে গেছে। নারদমুনি পুটলিটি বেঁধেছে অহংকারের সহিত, বলছে পালার মেয়ে পায়ের ধুলো দিবে আর গোবিন্দের মাথার যন্ত্রণা ঠিক হবে। যেই না বাহাতে তুলতে যাবে, কি হয়েছে নারদের? নারদ নড়াতে পারে না, নড়াতে হরি 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 হরি, নারদ নড়াতে পারে না, নড়াতে পারে না, না গোপী পদ ধুলি নারদ নড়াতে পারে না, গোপী পদ ধুলি নারদ, না গোপী পদ ধুলি নারদ নড়াতে পারে না, ওই গোপী পদ ধুলি নারদ নড়াতে পারে না, গোপী পদ ধুলি নারদ, নড়াতে পারে না, নড়াতে পারে না। নারদ মুনি আর নড়াতে পারছে না। তখন ললিতা বিশাখা মনে করছে যে নারদের মনে একটু অহংকার এসেছে। নারদ, কি ব্যাপার, তুলতে পারছো না? তুমি দুটি হাত ধরে তোলো। জেনে দুটি হাত ধরে তুলে নিয়ে যাচ্ছে, দেখছে কি না দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র তখন সোনার সিংহাসনে বসে আছে। নারদ মুনি চমকে গেলেন, আরে প্রভু, আপনি ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন, ঠিক হলেন কি করে? দেখলে তো নারদ, আমি বৃন্দাবনকে কেন অত ভালোবাসি। ব্রহ্মা দিতে পারলো না, ভোলানাথ দিতে পারলো না, নারায়ণ দিতে পারলো না, সবচেয়ে বড় কথা তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত ছিলে। তুমি তো আমার নাম করছো সব সময় 24 ঘন্টা। হ্যাঁ গো মায়েরা, 24 ঘন্টা যে নাম করে কে? নারদ মুনি না? সব সময় সব কথাতে, ভালো কথাতে নারায়ণ, আর খারাপ কথাতেও নারায়ণ, সব সময় নারায়ণ নারায়ণ। নারদ, তুমি এত সুন্দর সব সময় আমার নাম করো, তোমার মতো ভক্ত আর কি আছে? কিন্তু তুমি দিতে পারলে না, তোমার মনে ভয় এলো, পায়ের ধুলো যদি আমার মাথায় পড়ে তাহলে তোমার গলিত কুষ্ঠ হয়ে যাবে। নারদ মুনি বলছে, প্রভু ক্ষমা করবেন, আপনি তো ঠিক হয়ে গেলেন, কিন্তু পায়ের ধুলো কোথায় দেব? কারো মাথায় দেওয়া যাবে না, আর কোথাও রাখাও যাবে না। তখন দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র, দাপর যুগের শেষের ঘটনা, ভগবানের মহাপ্রয়াণ, সেই সময় কি বলছে দেখুন, নারদ এই পায়ের ধুলো তুমি এক কাজ করো, এই যমুনার জলে ভাসিয়ে দাও। ঠিক আছে প্রভু, আমি ভাসিয়ে দেবো। তারপরে কোথায় যাবে? বলছে এটা ভাসতে ভাসতে উঠবে মিয়াপুরে। বলছে সেখানে তো মুসলমানের দেশ। বলছে দাঁড়াও, আমি সেইখানেই জন্মগ্রহণ করব, সেই জায়গাটি হয়ে যাবে মায়াপুর। আমার মায়ায় আচ্ছন্ন হয়ে উঠবে এই কলির জীব। শুধু মায়াপুর নয়, সেই জায়গাটি কি হবে জানো? নবদ্বীপ ধাম, গুপ্ত বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি। 9 জনের পায়ের ধুলো পড়েছে, 9টি দ্বীপ বলে নবদ্বীপ, আর সকলে এসেছেন দাপর যুগের যত সখাগণ ব্রজগোপীগণ, সেই জন্য হয়ে গেল গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি 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 বল। আজকে সেই গৌর হরি আমার প্রবীর ভাবে বিভাবিত হয়ে আজকে সুরধ্বনিকে দর্শন করে বলছে এটাই তো আমার যমুনা, এই তো যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা 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 ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি, রূপের ঘাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি। দাঁড়ান, এখন মায়েরা বলতে পারবেন আপনাদের সামনে হাট কোথায় বসে গো?
হ্যাঁ গো, হাট কোথায় বসে সামনে? দুর্গাপুর, বেনাচিতি। আচ্ছা, হাটে কি জন্য যান, কি ক্রয় করতে যান? সবজি, হ্যাঁ, চাল ডাল সবকিছু ক্রয় করতে যান। আজকে দেখুন পদাবলীতে কি বলছে, রূপের হাটে বিশাল তটে বিকাইত নীলকান্ত মনে। ওই বৃন্দাবনের যমুনার তীরে, ওই যমুনার তীরে একটা হাট বসতো গো, রূপের হাটে বিশাল তটে বিকাইত নীলকান্ত মণি। দামি দামি জানিস বিক্রি হতো মণি মুক্তা। তাহলে ব্রজকবিরা কেমন ভাবে ক্রয় করত? তারা ক্রয় করত অনুরাগের মূল্য দিয়ে। তাই বলছে রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের ঘাটে বিশাল তোটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা হরি 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 বল। সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা হরি বল হরি বল। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি আমার সেই যমুনা হও, যমুনা 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 যমুনা। যমুনা তুমি যদি আমার সেই যমুনা হও, তাহলে ও যমুনা কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জল কেলি। কোথায় ছাড়ো চন্দ্রাবলী, কোথায় রে তোর জল কেলি। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জল কেলি। কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় বসে জল কেলি। আই রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। দাস বিহারী বংশীধারী, বামেতে রাই বিনোদিনী। রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। মহাপ্রভু আজকে দেখুন প্রবীর ভাবে বিভাবিত হয়ে অনেক দূর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর দেখবেন নদীর তীরে, নদীর ধারে ধারে কাশি গাছ হয়, হয় না মায়েরা? আর সেই কাশি গাছে দেখুন এত সুন্দর ভাবে ফুল ফুটেছে। সঙ্গে সঙ্গে দর্শন করে বলছে এটাই আমার বৃন্দাবনের ফুলবন, এটাই তো বৃন্দাবনের ফুলবন। হ্যাঁ, আজ ফুলবন দেখি বৃন্দাবনের ফুলবন দেখি গোরা বৃন্দাবনের ফুলবন দেখি গোরা বৃন্দাবনের ফুলবন
দেখি বৃন্দাবনের সমান সহচর গণব্রজ গোপী ওই না সহচর গণব্রজ গোপী সহচর গণব্রজ গোপী সহচর গণব্রজ গোপী আমার গৌরী হরির অনুমান গৌরী হরির অনুমান গৌর হরির অনুমান গৌরী হরি অনুমান এই যে বৃন্দাবনের সমান গৌর হরির অনুমান এই যে বৃন্দাবনের সমান গৌর হরির অনুমান এই যে বৃন্দাবনের সমান গৌরী হরি অনুমান এই যে বৃন্দাবনের সমান গৌর হরির অনুমান এরাই তো সহচর এরাই তো সহচর এরাই তো সহচর এরাই তো সহচর যার মাঝে নাচে গৌর সুন্দর এরাই তো সহচর মাঝে নাচে গৌর সুন্দর এরাই তো সহচর যার মাঝে নাচে গৌরী সুন্দর এরাই তো সহচর যার মাঝে নাচে গৌর সুন্দর এরাই তো সহচর সকলে মিলে হরি 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 এরাই তো সহচর যার মাঝে নাচে গৌর সুন্দর এরাই তো সহচর যার মাঝে নাচে গৌরী সুন্দর এরাই তো সহচর হলো কোন তাল গোরা সুবিরু করিয়া করিয়া খোল কর তাল গৌরা সোমেল করিয়া তার মাঝে ওগো তার মাঝে নবদ্বীপ মাঝে শ্রীবাসঙ্গন মাঝে তার মাঝে পুরুলিয়া গ্রামের মাঝে তার মাঝে ভক্তের হৃদয় মাঝে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার ওই গোরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ওই না গোরাঙ্গ নাচিছে ওই না গোরাঙ্গ নাচছে ওই না খড়ি 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 বলে গোরাঙ্গ নাচিছে হরি 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 বলে গোরাঙ্গ নাচছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হ্যাঁ গো মায়েরা রাসলীলা শুনতে বসেছেন আজ তো মনে হচ্ছে না যেন আপনারা রাস শুনছেন রাতে রাতে জায়গায় জায়গায় উলুধ্বনি আছে জায়গায় জায়গায় হরিধ্বনি আছে শ্রীবাস সঙ্গনে নৃত্য হচ্ছে আজকে দেখুন গৌর হরি নৃত্য করছেন হরি 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 বলে আজ তিনি প্রবীর ভাবে বিভাবিত হয়েছেন এমন নৃত্য শুরু করেছে সকলে দেখে চমকে গেছে আরে কি প্রভু কি অভিনব ভাবের উদয় আমার এই গৌর হরি নাচিছে গৌর হরি নাচছে ওই না হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গোরাঙ্গ নাচছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গোরাঙ্গ নাচছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে যখনই গৌরাঙ্গ নৃত্য করছে না এবার কে নৃত্য করছে দেখো আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচছে দেখো নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে ওই না গোনা চাঁদের পাছে পাছে নিত্যানন্দ নাচিছে ঘোড়া চাঁদের পাছে পাছে নিত্যানন্দ নাচছে গোরা চাঁদের পাছে পাছে নিত্যানন্দ নাচিছে ঘোড়া চাঁদের পাছে পাছে নিত্যানন্দ নাচছে হ্যাঁ গো মায়েরা শ্রীমন মহাপ্রভুকে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে নিত্যানন্দকে না দাপর যুগের দাদা বলায় নিতাই গৌর হরি হরি বল সকলে এসেছেন এবার দেখুন শ্রীবাস সঙ্গনে তারা সকলে নৃত্য করছে যখন নিত্যানন্দ নৃত্য শুরু করেছে না এবার কে নৃত্য করছে আমার হরিদাসে নাচিছে হরিদাসে নাচছে আমার হরিদাসে নাচিছে হরিদাসে নাচছে ওই না কদে কোনো তালি দিও
হরিদাস নাচেছে, করে করো তালি দিয়া হরিদাস নাচছে, করে করো তালি দিয়া হরিদাস নাচিছে, করে করো তালি দিয়া হরিদাস নাচছে। হরিদাস নৃত্য করছে দাপর যুগের ব্রহ্মা হরিদাস হয়ে তিনিও নৃত্য করছেন শ্রীবাস অঙ্গনে, আর রইতে পারছে না, হরি হরি বল। এবার কে নৃত্য করছে? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচছে, এখন শ্রীবাস নাচিছে, দেখো শ্রীবাস নাচিছে, নিজ অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, অঙ্গন ঘিরে ঘিরে শ্রীবাস নাচছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, নিজ অঙ্গন ঘিরে ঘিরে শ্রীবাস নাচছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে। শ্রীবাস এই দেবর্ষি নারদ তিনি নৃত্য করছেন। এবার নৃত্য কে শুরু করেছে দেখুন। সব সময় শ্রীমন মহাপ্রভু যিনি বামে থাকতেন, শ্রীমতী রাধারানী আমার গদা ধরে নাচেছে, গদাধর নাচছে, দেখো গদা ধরে নাচেছে, গদা ধরে নাচিছে, ওরা পড়েছে নাকি ধরবে না বলে গদা ধরে নাচেছে, পড়েছেন কি ধরবে বলে গদাধর নাচছে, ওরা পড়েছে নাকি ধরবেন বলে গদা ধরে নাচিছে, পড়েছেন কি ধরবে বলে গদাধর নাচছে। এই নৃত্য অন্তর ধ্যানে অন্তর্যামী অদ্বৈত আচার্য তিনি বুঝতে পেরেছেন। বলছে না, এখন তোমাকে ঘরে রইলে চলবে না, শ্রীবাস অঙ্গনে যেতে হবে। মহাপ্রভুর চেয়ে 52 বৎসরের বড় গো মায়েরা, অদ্বৈত আচার্য তিনি পূর্বজন্মে কে ছিলেন? স্বয়ং ভোলানাথ দেবাদিদেব মহাদেব। অদ্বৈত আচার্যের চেয়ে 52 বৎসরের বড়, তিনিও ছুটে আসতে পারছে না, একটা লাঠি নিয়েছে, আর ওই লাঠি নিয়ে নৃত্য শুরু করেছে। বলছে বাবা দেখো তোমরা এত সুন্দর সকলে নৃত্য করছো, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো তোমাদের মতো আর সে লম্ফ করে নৃত্য করতে পারবো না। একটা লাঠি নিয়েছে, সেই লাঠির ওপরে নৃত্য শুরু করেছে। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম তা করলাম বলেই অদ্বৈত নাচে রে, বলেছিলাম তা করলাম বলে অদ্বৈত নাচে রে, বলেছিলাম তা করিলাম বলে অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচছে, বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে। কি বলেছিলেন? হরি হরি বল। আমার ঠাকুর আনা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, ঠাকুরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে, ঠাকুরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে রে। কি বলেছিলেন, কি করলেন গো মায়েরা? হরি হরি বল। মহাপ্রভুর চেয়ে 52 বৎসরের বড়। আজকে দেখুন কি হয়েছে, অদ্বৈত আচার্য তার মনোবাসনাটি পূর্ণ হলো। এই রাসলীলায় ভোলানাথ প্রবেশ করতে পেরেছিলেন। যখনই প্রবেশ করতে পারলো না, আজকে মদন মোহন গোবিন্দ ভোলানাথকে বলছে, ভোলানাথ তুমি এই রাসমঞ্চ থেকে ফিরে যাও, কারণ আমি হচ্ছি মদন মোহন আর তুমি হচ্ছে মদন দহন, তোমার এখানে অধিকার নেই। ভোলানাথ হাত জোড় করে ভগবানের কাছে বর চেয়েছিলেন, ঠাকুর এই যুগেতে আমার মনোবাসনাটি পূর্ণ হলো না, তুমি আমাকে আশীর্বাদ করো আগত জন্মে যেন আমার মনোবাসনাটি পূর্ণ হয়, আমি যেন ওই রাসলীলায় প্রবেশ করতে পারি। ভগবান আশীর্বাদ করে বলেছিল, ভোলানাথ আশীর্বাদ করলাম আগত কলিযুগে তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হবে, তুমি নামের ক্ষেত্রটি তৈরি করবে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। হরি হরি বল। মহাপ্রভুর চেয়ে 52 বৎসর আগে তিনি এলেন। প্রত্যেকদিন সুরধুনীতে স্নান করতে যেতেন, নিচের ঘাটে অদ্বৈত আচার্য আর ওপরের ঘাটে সচিদেব। অদ্বৈত আচার্য প্রত্যেকটা দিন ভগবানকে ডাকছেন, মদন গোপাল এসো, গঙ্গা জল তুলসী দিয়ে। প্রত্যেকদিন ওই তুলসী নিচ দিকে সুরধ্বনি স্রোতের নিচের দিকে বয়ে যাচ্ছে। একদিন হয়েছে কি দেখুন, যেই না গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানকে ডাকছে, আজকে সুরধ্বনির ভাবটি উজানে।